জাতীয়বাদী কৃষক দলের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশ ব্যাপী কৃষক সমাবেশ সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে, তার ধারাবাহিকতায় পটুয়াখালী জেলা শাখার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের কৃষক সমাবেশে উপস্থিত সকল কৃষক ভাইরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পটুয়াখালী জেলা কৃষক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে আমরা কিছু বার্তা দেব। তা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে কৃষকের উপরে যে অবদান ছিল, আমাদের দেশ নেত্রী গণতন্ত্রের মহাপুরুষের নেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কৃষকের উপরে যে অবদান ছিল, এবং ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, ভোটচোর সরকার গণতন্ত্রকে ভোটের অধিকার, কৃষকের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে তাদের রিজিককে তারা তাদের ঠিকাদার মাফিয়া ঠিকাদারের মাধ্যমে কোটি কোটি টাকা লুট করে নিয়েছে। অল্প কিছু সীমিত আকারে আপনাদেরকে আমরা শোনাবো, এবং আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আগামীতে রাষ্ট্রনায়ক হতে পারে, তাহলে কৃষকের উপরে যে অবদান থাকবে তা আপনাদেরকে শোনাবো। কৃষি ক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি, রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করে কৃষি সম্প্রসারণের অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারার উপরে রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকের প্রণোদনা দেওয়া হয়, কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে এক হাতে লক্ষ লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতি সংগঠিত হয়। খাবার যন্ত্রপাতি বাড়ান প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, বাজার যাচাই না করাই হয়েছে। কম অপশক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত কোটি টাকা লুটপাট করেছে জালিম সরকার। এলজিডিপির প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন কেনার নামে নিম্নমানের অকেজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পের নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজো হয়ে পড়ে আছে। নিডল, সিরিঞ্জ, ফুল বক্স সরবরাহ না করে এই কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী লীগ ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারের টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 47,322 কোটি টাকা। বরাদ্দের 5.9%, এটা খুবই অত্রুপুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরের সংশোধনীয় বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরের ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট আনফুড আইসক্রিম 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের ভিতরে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য, বাংলাদেশের যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19%, এর 2023 সালে 15%। ফলে বড় ধানের বিঘার প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএমপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘার প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি অবিরাত
মর্মান্তিক আত্মহত্যা করেন। সেচ স্থাপনের স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ির শফিউদ্দিন। এখন আপনাদের মাঝে আমি তুলে ধরবো, আগামীতে যদি আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি রাষ্ট্রনায়ক হতে পারে, তাহলে কৃষকের উপরে যে অবদান থাকবে তা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। এর বাইরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নির্বাচনী নীতিমালায় 31 দফা একটি কর্মসূচি একটি লিফলেট আকারে তৈরি করে সবার মাঝখানে দিয়েছে। আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, হয়তো বা জানেন, আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের হাতে এসেও শীঘ্রই পৌঁছবে। আপনারা কি জানেন সেই 31 দফা কর্মসূচির ভিতরে একটি দফা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দফা, সবগুলো দফাই গুরুত্বপূর্ণ, তার ভিতরে একটি দফা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন? জানেন না। সেই দফা হলো নারীর অধিকার। নারীর অধিকার হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে ফ্যামিলি কার্ড। আপনারা কি জানেন ফ্যামিলি কার্ড সম্বন্ধে? সেই ফ্যামিলি কার্ড হলো আমার পরিবারে যদি 8 জন 10 জন সদস্য থাকে, আমার 10 জন পরিবারের ভিতরে যদি আমার বৃদ্ধ দাদি থাকে কিংবা আমার মা থাকে, সেই বৃদ্ধ মহিলার নামে একটি ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড থেকে আমাদের পরিবারের অর্ধেক বাজার তেল, ডাল, চাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আগামীতে রাষ্ট্রনায়ক হতে পারে, আপনাদেরকে সেই ফ্যামিলি কার্ড করে দেবে। তাহলে যদি একটা পরিবারের যদি অর্ধেক বাজারের খরচ আমার দাদির নামে আসে, আমার মায়ের নামে আসে, তাহলে কি নারীর গুরুত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে নারীর অধিকার আরো বৃদ্ধি পাবে। সংগ্রামী বন্ধুগণ, বিএনপি আগামীতে যদি সরকার গঠন করে কৃষকের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থানের উদ্যোগ গ্রহণ করা হবে। আপনারা যারা কৃষক এখানে বসে আছেন, তারা জমি ফসল ফলান, ধান, ডাল, তরমুজ ইত্যাদি ইত্যাদি যে শস্য ফলান, তাকে আপনারা ন্যায্য মূল্য পান না। আপনাদের থেকে আমার হাতে আসে, আমার থেকে আর এক হাতে যায়, ন্যায্য মূল্য আর থাকে না। আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, আপনাদের কৃষকের ন্যায্য মূল্য অধিকারের জন্য প্রত্যেকটা ইউনিয়নে সরকারিভাবে ক্রয় সেল গঠন করা হবে। কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। শস্য বীমা হলো, আমরা কি নদীমাতৃক দেশ না? আমরা নদীমাতৃক দেশ। আমরা এবছর যদি বাম্পার ফলন ফলাই, আগামীতে দেখা যায় নদীতে বন্যায় আমাদের ফসল ঘ্রাণ করে ফেলে, তখন আমরা যে ইনভেস্ট করি ফসলের উপরে, সেই ইনভেস্ট সাধিত হয়। অনেক কৃষক ঋণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আত্মহত্যা করে পালিয়ে যায় এলাকা ছেড়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমনই একটা সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে আপনাদের যদি সেই শস্য নষ্ট হয়ে যায়, আপনাদের ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনাদের উপরে যে শস্য বীমা আছে, সেই শস্য বীমা আপনাদের উপরে সঠিকভাবে বন্টন করা হবে, যেন আপনারা ক্ষতিগ্রস্ত থেকে আপনারা মুক্তি পান। সেচ ব্যবস্থা সংকট নিরসনের শহীদ জিয়ার ঐতিগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধের দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করে উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। বিনা সুদে ও স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিক বিতরণের নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। শহীদ জিয়া পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করে উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙিনায় কৃষি চাষের উত্তর করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকের মাঝে স্বল্প মূল্য গুণগত মান সম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন ও বিতরণ বিপণন
কর্তৃপক্ষ গঠন করে কৃষকের বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাত জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রান্তিক কৃষক ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। যেহেতু আমাদের চর অঞ্চল, আমাদের খাত জমি, অত্যাধিক খাত জমি আছে না? এই খাত জমিগুলো কারা খায়? এগুলো কি আপনাদের মুমিন কৃষক, বর্গা চাষী, মধ্যম কৃষক, এই কৃষকরা কি খাই আমরা? এই চরগুলো কারা খায়? খাই তো আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী, যারা ব্লেজার স্যুট পরে রাস্তায় হাঁটতো। তারা বলতো আমার ওই জায়গায় ওই খাত জমিতে 20 বিঘা আছে, 50 বিঘা আছে, 40 বিঘা আছে, আমি তরমুজ দিই। আসলে এই খাত জমি কাদের জন্য? এই খাত জমি ভূমিহীন কৃষকের জন্য, এই খাত জমি বর্গা চাষী কৃষকের জন্য। তাহলে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, তাহলে খাত জমিগুলো শস্য ভান্ডারে পরিণত করে, যেন আপনারা শস্য ফলাতে পারেন, সেরকম পরিণত করে আপনাদের সঠিক ভূমিহীন কৃষকদের মাঝে বন্টন করা হবে। আপনারা নিশ্চিত থাকুন সংগ্রামী কৃষক ভাইরা। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলার অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমি যে আপনাদের মাঝে এই আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো আমার ব্যক্তিগত আলোচনা না, এই আলোচনাগুলো আমাদের জেলা ভিত্তিক আলোচনা না, এই লিখিত বক্তব্য, এই আলোচনা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আলোচনা। আমরা যদি ফ্যাসিস্ট আওয়ামী সরকাররা ক্ষমতায় ছিল, তাদের ইতিহাস, পূর্বের ইতিহাস যদি আমরা তুলে ধরি, আমাদের সারা দিনেও শেষ হবে না। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার যা করেছে, যে দুর্নীতি করেছে, আমরা তা করব না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শের শহীদ পেয়েছেন জিয়া রহমানের আদর্শের সৈনিক। আমরা কৃষক, আমি নিজে একজন কৃষকের সন্তান। আমরা তাই আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে বসে আছেন, আপনারা এই উপজেলার গার্ডিয়ান, আপনাদের প্রতি আমার অকুল আবেদন থাকবে, আপনারা কৃষকের কথা বেশি বেশি শুনবেন, কৃষকের পাশে দাঁড়াবেন, কৃষকের সুখ দুঃখের সাথী হবেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃষকের উপরে যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তা সারা বিশ্ব তুলনীয়। আপনারা জানেন না, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের বাংলাদেশ মাছে ভাতে বাঙালি। আমরা কৃষকের ভাগ্যের চালিকার উপরে নির্ভরশীল। আমরা পারি, যা পারছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি তলবিহীন চুরি থেকে খাদ্য রূপান্তরিত করে বিদেশে খাদ্য রপ্তানি করার সক্ষম হয়েছে শহীদ প্রেসিডেন্ট রহমান জিয়া রহমানের শাসনামলে। তার শাসনামল ছিল খুবই অল্প সময়, 4 বছর 2 মাস 10 দিন। তার শাসনামলে সে একটি বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ করেছে। এবং আগামীতে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রনায়ক হতে পারে, তাহলে আপনাদের উপরে সে নির্ভরশীল হয়েছেন কৃষকের উপরে। কৃষকের কাছে আমাদের বাংলাদেশের ভাগ্যের চালিকা শক্তি। আপনারাই পারেন বাংলাদেশকে একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ করে দিতে, এবং আমরা বিদেশে যেন খাদ্য রপ্তানি করতে পারি। প্রিয় সংগ্রামী কৃষক ভাইরা, আমি এখানে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিখিত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, পটুয়াখালী জেলা কৃষক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণদের অঙ্কার তারেক রহমান বিদায়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশায় সকল কৃষক ভাই বোনদেরকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে